নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবথেকে বড় খবর সন্দেশখালী কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ ইডি আধিকারিকদের। আর তারপরই বিচার ভবনের সামনে উঠল ফাঁসির দাবি শেখ শাহজাহানের বিরুদ্ধে। তার কীর্তি দেখে লজ্জিত আইনজীবীরা। সন্দেশখালীতে ইডির উপর হামলায় ঘটনায় ধৃত শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে সরব আইনজীবীরা। বিশেষ ইডি আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে শাহজাহানকে বসিরহাট জেল থেকে বিচার ভবনে পেশ করার জন্য। সোমবার শাহজাহানকে বিচার ভবনে পেশের আগে পোস্টার হাতে বিক্ষোভ প্রতিবাদে সামিল আইনজীবী মহলের একাংশ। দাবি একটাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই। এদিন কলকাতায় নগর দায়রা আদালতের সামনে এভাবেই অভিনব প্রতিবাদে সামিল হলেন তারা। কিন্তু কেন হঠাৎ এমন বিক্ষোভ ও প্রতিবাদের পথ বেছে নিলেন আইনজীবীরা? পোস্টার হাতে বিক্ষোভে সামিল আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যাংসাল কোর্টের আইনজীবী ভাস্কর দে। তার বক্তব্য, বসিরহাটের শাহজাহানের মতন যারা নিকৃষ্ট কাজ করেছে তাতে পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভারত তথা গোটা বিশ্বের কাছে আমরা লজ্জিত। ভারত তথা গোটা পৃথিবীর লোক দেখছে কি করেছে তারা। শুধু এই এক শাহজাহান নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এমন আরও শেখ শাহজাহান আছে। সেই কারণে আমরাও আইনজীবী হিসেবে বিচার ব্যবস্থার কাছে আমাদের আর্জি, শেখ শাহজাহানের যেন সর্বোচ্চ সাজা হয়। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি ইডির উপর হামলায় ঘটনায় দীর্ঘদিন বেপাত্তা ছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। শেষে রাজ্য পুলিশের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ইডির উপর হামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সম্প্রতি ধৃত শেখ শাহজাহান পিএমএলএ মামলায় অ্যারেস্ট করে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসাররা। জেলে গিয়েও দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি সন্তোষজনক জবাব না পাওয়ায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। কিন্তু পিএমএলএ মামলায় ফাঁসির সাজায় কতদূর সম্ভব সেই বিষয়ে প্রতিবাদরত আইনজীবীদের কাছে প্রশ্ন করা হলে বলেন, আইনজীবী হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই তারা ফাঁসির দাবিতে সরব হয়েছেন। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ও পিসি ভাইপোর যে দুর্নীতি, যে অত্যাচার, সেই ঘটনার বিরুদ্ধেও সরব হয়েছেন রাজ্যের আইনজীবী মহলের একাংশ। তার পাশাপাশি ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয় শেখ শাহজাহান আদিবাসীদের কাছ থেকে জোর করে জমি নিতেন, আর সেই জমি অন্য কাউকে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিতেন। এভাবেই ওই সমস্ত জমি থেকে প্রচুর টাকা আয় করতেন শাহজাহান। যা ছিল সবটাই তার কালো টাকা। শুধু তাই নয়, সন্দেশখালীতে যে সিন্ডিকেট চলতো তার মূল পান্ডা ছিলেন এই শাহজাহান। তার কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছে আইনজীবী সহ রাজ্যের একাংশ মানুষ।